এবার আপনারা বলেন, চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? পায়ের জিনা আছে না নাই? কানের জিনা আছে না নাই? জানার দরকার আছে না নাই? এখন কি রাগ করতেছেন? মুরব্বী বাবারা রাগ করেন না, আমি কিন্তু আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনারা যদি মনে করেন যে হুজুর মনে হয় আমাদেরকে কষ্ট দিল না, এটা ভুল হবে। ভুল থাকতেই পারে, সমাধান আছে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এই এলাকার ভিতর এখন এখন যারা আপনারা বসছেন, যে সবচাইতে বেশি গুনাহগার, সবচেয়ে বেশি গুনাহ করছে, যদি কই যে তোমার সবচেয়ে বেশি গুনাহ, হে একটু দাঁড়াও তো। দাঁড়াবে? সম্ভব? আপনারা কি, আচ্ছা একজন যদি দাঁড়ায় আপনারা কি তারে পছন্দ করবেন? কইব হাই রে গুনাহগার রে, মানুষ দেখছি তোর মতো এত গুনাহগার দেখিনি, ঠিক না? আমি আলোচনা করব, ভালো করে শুনে নেন। সবচেয়ে গুনাহগার ওরে আপনারা পছন্দ করলেন না, কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে এমন একটা আয়াত নাযিল করছে, আল্লাহ তাআলা বলছে যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব। সুবহানাল্লাহ কয় না? যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব। এইবার যার বেশি গুনাহ আছে এখন খুশি না বেজার? একসাথে বলেন। গুনাহ কম বেশি, যেটা কথা কব না ওটা কিন্তু ধর্ম। গুনাহ কম বেশি সবার জীবনে আছে। আপনি মনে করছেন যে জানি না, এমনও গুনাহ জীবনে করছি যে গুনার খবর বন্ধু জানলে বন্ধু আমার কাছে ভিড়বে না, বাপ মা জানলে বাড়িতে জায়গা দিতে চাবে না, আত্মীয় স্বজন জানলে ঘৃণা করে দিবে, কথা কোন ঠিক কিনা? গ্রামবাসী জানলে গ্রামবাসী রাখতে চাবে না। জীবনে যত গুনাহ করেছো, আজকে আমি একটা আয়াতের উপর কথা বলবো, এই আয়াতটা যদি বিশ্বাস করে আমল করতে পারো, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবে। এবার আপনারা খুশি না বেজার? এখন একজনের ভুল থাকতেই পারে, আমি একজন হয়তো সুদ খায়, আমি একটু সুদের কথা আইসে গেল, তাতে কি বাধা দিবেন? ওয়াজ চলবে না বন্ধ হবে? কারণ প্রতিটা দিন প্রোগ্রাম, আমার চোখের দিকে তাকায় দেখেন, সবকিছু ঠিক আছে কিন্তু চোখের কিন্তু ঘুম নাই, ঠিক আছে? আপনারা যদি আবার আমার সাথে কথা না বলেন, আমি কিন্তু ওয়াজ করতে করতে ঘুমায় যাব, আসলে ঘুমায় যাবো, এর কিনা বাস্তব। অথবা আপনারা আমাকে সময় দেবেন। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বুঝতেছেন তো? আমি ইন্ডিয়াতে সেখানে যেহেতু কথা বলছি, ইন্ডিয়ার লোক দেখবেন ওয়াজ করলে শ্রোতারা শুধু এরকম ভাবে শোনে কিন্তু কথা বলে না। আর আমি ইন্ডিয়াতে এক কথাই বলছি সর্বপ্রথম, যে আমি যখন কথা বলবো আপনারা আমার সাথে কথা বলবেন। আমি বাংলাদেশি, আমার বাঙালিরা চিল্লা চিল্লা ওয়াজ শুনে চিল্লা চিল্লা কথা বলে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, ভালো করে শুনে নাও, যেইখানে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হবে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কর। আমি যখন কোরআনের আয়াত পড়ব তখন আপনারা একসাথে আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? হ্যাঁ, একসাথে বলবেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। এখানে আমি কোরআন তিলাওয়াত করলাম, রহমত বর্ষণ করে কে? একসাথে বলেন কে? বাড়িতে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর কপাল মন্দ আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? বাপ বেটার ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর ঝগড়া চলে কি চলে না? আজকে সব বন্ধ হবে। এমন একটা মেডিসিন দিয়ে দেব, মেডিসিন তার তাবিজ কবজ দিতে পারি না, কোরআনের আমল দিয়ে দেব, কোরআনের একটা আয়াত দেব, এই আয়াতটা বিশ্বাস করে, এখান থেকে বিশ্বাস করে আপনি আমলটা শুরু করে দেন, আগামীকাল খোদার কসম আপনার সংসারের ভিতরে আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে।
একসাথে বলবেন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে ওইখানে আল্লাহর রহমত। এর ভিতর কি কোনো সন্দেহ আছে? কোরআনটা দিছে কে? কোরআনের মালিক কে? হেফাজতের মালিক কে? এইবার আমি যতটুকু কথা বলবো খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন, এদিক সেদিক মন দিবেন না। আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সব কিছু বানাইছে কে? আল্লাহ। এই সৃষ্টির ভিতর কোনো ভুল আছে? এই যে ডেকোরেশনের মালিক প্যান্ডেল করছে, প্যান্ডেলটা ঝুলাইতে খুঁটির প্রয়োজন আছে না নাই? খুঁটি ছাড়া একটা কাপড় ঝুলাইতে পারে? একটা বার চিন্তা করেন আসমানটা কেমনে বানাইছে। 29 নম্বর প্রায় প্রথম নম্বর পৃষ্ঠা সূরা মুলকের ভিতর আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। কোন বন্ধুরা রে আমার, এত সুন্দর কইরা আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, মানুষরে বানাইছে। এই দুনিয়ার বুকে আমার আল্লাহ এই মানুষরে পাঠানোর আগে একটা জাতি পাঠাইলো। এই জাতি দুনিয়ার বুকে আসার পরে তারা আল্লাহ আল্লাহ জিকির করে, তারা দিন রাত 24 ঘন্টা তাসবিহ তাহলিল পড়ে। এইবার তারা শুধুমাত্র আমার আল্লাহর গুণগান গায়। আল্লাহু আকবার। কম তাহলে কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? একসাথে বলেন। আরে বাজারে যাই না, এই জাতি দুনিয়ার বুকে শুধু আল্লাহর জিকির করে রে ভাই। আমার আল্লাহ কয় জিবরাইল আমার কাছে তো ভালো লাগে না, আমার কাছে। আরে আল্লাহর জিকির করে সারাটা দিন আল্লাহর তাসবিহ পড়ে, তারপরও আমার আল্লাহ কয় আমার কাছে ভালো লাগে না। কারণ আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা কি করব? ওরা সংসার করব, ওরা বাজার করব, ওরা জমি আবাদ করব, ওরা চাকরি বাকরি করব, ওরা ওয়াজ করব, বক্তা ওয়াজ করব, শ্রোতা ওয়াজ শুনব, জনগণ যার যার মতো কাজ করব, গুনাহ করব, আবার গুনার থেকে ফিরে এসে তওবা করবে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, মসজিদে আজান হইলে তারা নামাজে দাঁড়াইয়া যাইব। এই জবান দিয়ে আমি আল্লাহ এইটা তারা প্রকাশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আমি মানুষ বানাইবো, এই মানুষ দুনিয়ার বুকে যাইয়া ওরা আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহর মজা লাগবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যারা গুনাহ করছো রে ভাই, মনে দুর্বলতা আইনো না, গুনাহ যা হবার হয়ে গেছে। এইবার ওয়াজটা শোনার পরে আমার আল্লাহ কি বলছে এটা লক্ষ্য করে শুনে নাও। আমার আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে পাঠাইছে, কাল কিয়ামতের দিন কোন দলের হিসাব হইব না। আমার মুরব্বী বাবারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, অমুক তমুক কাউরে আমার আল্লাহ ডাক মারবে না। আমার আল্লাহ দুইটা জাতিরে ডাক দিবে। আমার আল্লাহ সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বানাইছে।
আজকে যদি তুমি আল্লাহর ইবাদত না করো রে ভাই, তোমার গলায় গামছা দেওয়া হয় না, হাতে বেরি দেওয়া হয় না, পায়ে পায়ে বেরি দেওয়া হয় না। কতক্ষণ ঠিক কিনা? মন চাইলে তুমি এই মাহফিলে আইসা বসতে পারবা, মন চাইলে মাহফিল থেকে উইটা যায় আবুল বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির গোল, স্টার, কেটু, বেটু গোপনে গোপনে খাইতেও পারবা। কতক্ষণ না গিয়া কেউ তোমার চাপা যাইতে একটা লাথিও দিবে না। কতক্ষণ ঠিক কিনা? তোমার যা মন চাই তুমি তাই করলা। মসজিদে আজান হয়, তুমি নামাজে গেলা না, তুমি গোপনে যাইয়া নেশার বোতল দইলা। তুমি মসজিদে আজান হয়, এক ওয়াক্ত নামাজে যাও না, তোমার গলায় বেরি দেওয়া হয় না। আমার আল্লাহ তো তোমার কান ধরেও টান দেয় না। কতক্ষণ ঠিক কিনা? কষ্ট পাইতেছেন মনে হয় আপনার? ওই যে বসার ব্যবস্থা এরকম প্যান্ডেল করছেন কেন? মানুষ এইরকম ভাবে কত কষ্ট করে রয়েছে। হায় হায়, কি করছে? একটু বসার ব্যবস্থা করে দেন কমিটির ভাইরা, একটু ব্যবস্থা করেন কষ্ট করে। আসেন 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 আসেন। আরে নতুন নতুন হইছে হাসি, বাচ্চা বউকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই, গুলি কইরা মারতে হইব মাওলানাদের ক্ষমতায় দিবার চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভাই একটু সবাই একটু মানে কষ্ট করে সবাইকে বসার সুযোগ দেন। আমি দূরে থেকে আসছি, আমি তো একজন মুসাফির। দেন দেন একটু বসার ব্যবস্থা করে দেন। কত মানুষ দাঁড়াচ্ছে। আল্লাহু আকবার, কি করছে প্যান্ডেল। আচ্ছা কেউ কথা বলবেন না কি ভাই? আপনারা সবাই বলেন চলবো নাকি কেউ ফাঁকি দিয়ে চলে যাবেন? আলোচনা যখন ধরেছে, আলোচনা যদি আপনারা পুরো শোনেন, আলোচনার ভিতরে একটা বিষয় অনেক কিছু পাওয়া যায়। আমি যদি একটা শান গাই, সে শানটা যদি ভালো করে বুঝতে পারেন যে শানটা যে গাইলো কেন গাইলো, একটা শান আমি সংক্ষিপ্ত করে গায়ে চলে যেতেছি ঠিক আছে, কিন্তু একটা শান দিয়ে যদি আমি ইচ্ছা করি 3 ঘন্টা আলোচনা করবো, কিন্তু আলোচনা ফুরাবে না। বুঝতে হবে। এই যুবক ভাইরা একটু দাও, একটু বসার ব্যবস্থা করে দাও, বিশেষ করে যুবক ভাইরা। আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে যে বিষয়টা আলোচনা দিয়েছে, সেই বিষয়টা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যা শুনলে মানুষের দিল নরম হবে। আর এই বিষয়টা শুধু পুরুষের জন্য নয়, মহিলাদের জন্য হেদায়েতের একটা মাধ্যম আল্লাহ তাআলা তৈরি করে দেয়। তাহলে পুরুষ মহিলা এই আজকের মাহফিলে আসছে না? আপনারা তো প্রতি জুমায় জুমায় মসজিদে যান, ওখানে তো আলোচনা ঠিকই পাইতেছেন। কতক্ষণ ঠিক কিনা? মহিলারা কিন্তু পায় না। আজকের এমন একটা অনুষ্ঠান মহিলা পুরুষ উভয়ই পাবে। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনারা আমাকে একটা আওয়াজ দিয়ে উৎসাহ দিবেন। আমি হয়তো কথা বলতেছি, কথা কি আপনারা বুঝতেছেন? আচ্ছা, আল্লাহু আকবার। আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছিলাম দিনাজপুরে, যে একটা ওয়াজ করতে গেছি, ওরা যে কি কয় আমি বুঝি না, আর আমি যে কি কই ওরা বোঝে কি তা আমিও বুঝি না। মানে এমন বিপদে পড়ছিলাম। তাছাড়া আর কোনো জায়গায় পড়ি নেই সমস্যায়। তারপরে আবার ওই পাশে আরেকটা মাহফিলে দাওয়াত দিছে, তো ওখানে দেখি যে না সবাই বোঝে আমার, আমি ওদেরটা একটু কমই বুঝি। তো যাই হোক, এক এক জায়গার ভাষা এক এক রকম নাকি? তাই আমাদের সিরাজগঞ্জের ভাষা একরকম, আপনাদের কুষ্টিয়ার ভাষা কিন্তু আলাদা। কুষ্টিয়ার ভাষা বিশেষ করে সুন্দর। তা আলহামদুলিল্লাহ, কুষ্টিয়াবাসীকে আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়,
আরে নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। সরে সরে কোন কথা ঠিক কিনা? কান দিয়া তোরে বেলাল আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে খন্দকের যুদ্ধের ঘটনা আপনারা জানেন রে ভাই। খন্দকের একটা ঘটনা খনন করা, ভালো করে শুনে নাও। আমার মুরব্বী বাবারা, খাল খনন করার বিষয় নিয়ে আলোচনা। এই কিতাবটা কোথায় পাইবা ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার রহমাতাল লিল আলামিন নবী নিজে অস্ত্র হাতে নিয়ে রে ভাই নিজেও মাটি খনন করতেছে। আল্লাহু আকবার কোন। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি শুধু অনুমতি দিবেন, আপনার কাজ করতে হবে না। আমার নবী কয় না না না, আমি এমন নেতা না তোমরা কাজ করবার আমি দেখবো, এটা হতে পারে না, আমি নিজেও কাজ করব। আল্লাহু আকবার কোন। কি নবী দেখছেন? কেমন নেতা! কেউ কথা বলবেন না, জায়গা দেওয়ার ব্যবস্থা করবে কমিটি। আপনারা কেউ জায়গা নিয়ে কথা বলেন না, একটু কষ্ট করে সাইড দিয়ে একটু দাঁড়ান, আর বিশেষ করে কমিটির একটু বসার ব্যবস্থা করেন। আর তাও যদি না হয় একটু সামনের দিকে আপনারা আগে আসেন, বিশেষ করে যে এখানেও তো কয়েকজন আসা যায়, ময় মুরব্বীরা উঠে একটু উপরে আসলে আরো ভালো হয়। আপনারা যদি এরকম কষ্ট করে আর আওয়াজ দেন তাহলে আমি আওয়াজ করলে কিন্তু কিছুই বুঝবেন না, তাই না মুরব্বী বাবা? না মাইক আছে আলহামদুলিল্লাহ, যা আছে, কিন্তু ওই মানে বক্সে ওয়াজ করে হয়ে গেছে তো, বুঝছেন? ওই বড় বড় স্টেজে দুই বড় বক্স থাকে তো, এজন্য আমি মিলাইতে পারতেছি না। তবে ধীরে ধীরে হবে ইনশাল্লাহ, সমস্যা নেই, ভালো আছে, সমস্যা নেই, বসো ভাই। আল্লাহু আকবার কর। একটা বক্তা যখন ওয়াজ করে সে চায় না যে আমি খারাপ করি, আর একটা সাউন্ড সিস্টেমের লোক সে কোনোদিনও চায় না যে আমি সাউন্ড খারাপ করি। তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে। তো যাই হোক, কেউ কথা বলবেন না। তাহলে আমার নবী নিজেও কাজ করতেছে। আল্লাহু আকবার কোন। সাহাবীরা তাকায় তাকায় দেখে আমার নবী যখন এই অস্ত্রটা উপর দিকে তোলে রে ভাই, আমার নবী তোলা মাত্র পেটটা ফুইলা যায়, আবার যখন নিচের দিকে নামায় আবার দাইবা যায়। কারণটা কি? একটা সাহাবী তাকায়া দেখে গো, আমার রহমাতাল লিল আলামিন নবীর ঠোঁটটা শুকায়া গেছে রে ভাই, মুখটা বেজার হয়ে রয়েছে। আমার নবী এইবার কাজ করে। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পেটের ক্ষুধা সইতে পারি না গো নবী, এত ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার নবী কয় সাহাবীরা রে, তোমরা খাবার খাও না, আর আমি নবী কি গোপনে খাবো? তা হতে পারে না, আমি নবীও খাবার খাই নাই। আল্লাহু আকবার কোন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতেরই সামনে আসি হইতেছে বিলীন। আমার নবীর দিকে তাকাইয়া আমার নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে যায় বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি। সব সাহাবীরা তো ক্ষুধার জ্বালায় কান্নাকাটি শুরু কইরা দিছে, আপনি নবীর ঠোঁটটাও তো শুকায়া রয়েছে। আমার নবী কই যাবেন রে, সবাই ক্ষুধার জ্বালায় কান্দে, আর আমি নবীর বুঝি ক্ষুধা লাগে নাই, দেখবি নি? আমার নবী এইবার জুব্বাটা উঁচা কইরা ধরছে। সাহাবীরা রে তাকায়া দেখো, সব সাহাবীরা দেখে আমার নবী পেটের উপরে একটা পাথর বাইন্ধা রাখেছে। আল্লাহু আকবার কোন।
আমার নবী পেটের উপরে পাথর বাঁধা কাজ করে, খোদার কথা কাউকে বলে না। এমন একটা নেতা আমরা পাইছি, ভালো করে শুনে নাও, এই নেতার মতো আর নেতা পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনুমতি দেন, একটু বাড়িতে যাব। এই বইলা জাবের দৌড়ায়া বাড়িতে যায়। বিবিরা ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, বিবি একটা কথা বলতে চাই, সময় দিবানি, তাড়াতাড়ি বলো। এইবার বিবি বলে, কি বলতে চান? এইবার জাবের কান্দে আর কয়, বিবি রে, সব দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু নবীর যদি কষ্ট হয় এইটা সইতে পারবো না। আল্লাহু আকবার কয়। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জাবেরের স্ত্রী কয়, স্বামী গো, কি এমন ঘটনা ঘইটা গেছে আমার কাছে একটু খুইলা বলেন। জাবের কয়, বিবি রে, ও বিবি, খাল খনন করা হয়, সাহাবীরা কাজ করে, আমার নবীও কাজ করে। আমার নবীর পেটে ক্ষুধা রে বিবি, ও বিবি, আমার নবীর পেটে পাথর বাঁধা, আসেনি কোনো খাবার দিতে পারবানি? রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। আরে এমন বিবি জাবেরের ঘরে, আমাদের বিবি ঘরে, ঘরের ভিতর হাজার খাবার থাকলেও যদি হলে মেহমান আসতেছে তারই রাগ করে। কথা কয় না গা? মেয়েদের মন জয় করা যায় না। কতক্ষণ ঠিক কিনা? আরে 1 বছর নয়, 2 বছর নয়, 14 বছর একটানা সংসার করার পরে ঈদের মার্কেটের সময় যদি একটা ভালো একটা দামি শাড়ি চায়, ওই শাড়িটা যদি না দিতে পারো, এইবার বিবি কান্দে আর কয়, তোমার বাড়িতে জীবনে সুখ পাইলাম না। স্বামী কয়, কারণ কি? বলে, তোমার বাড়িতে জীবনে কোনোদিন সুখ পাই নাই, কোনোদিন কোনো কিছু চাইলে পাই নাই। কথা কোন ঠিক কিনা? 14 বছরের ভিতর কোনোদিনও কষ্ট দেন নাই, একটা কাপড় দিতে পারেন নাই, দামি একটা শাড়ি দিতে পারেন নাই, 14 বছর দিয়ে ফেলাইছে। অধিকাংশ মেয়েরা এই নাকশ, এই নাফরমানি করার কারণে মেয়েরা জাহান্নামে যাবে। এইবার জাবেরের বিবি কয়, স্বামী গো, আপনি রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিতে চান, আমার ঘরে তো তেমন কোনো খাবার নাই, কিছু চাপ আছে, আমি পিছাইয়া মনের মতো কইরা রুটি বানাবো। আল্লাহু আকবার কম। জাবের ডাক দিয়ে কয়, বিবি, জব দিয়ে যদি রুটি বানাও রে বিবি, এমনি তো নবী অনেক কষ্ট করছে, সাহাবীরা পরিশ্রম করছে, গলাটা শুকায়া রইছে রে বিবি, এই শুকনা গলার ভিতর যদি শুকনা খাবার দেওয়া হয় কষ্ট হইব, কিছু ভুনা গোস্তর ব্যবস্থা হইলে ভালো হইতো। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, আমাদের একটা বকরি আছে স্বামী, একটা ছাগল আছে, যদি জবাই করে দিতেন, ছোট্ট ছাগল, এই ছাগলটা যদি জবাই করা হইতো, নবীরে ভুনা বোনা কইরা দিয়ে আত্মা বইরা খাওয়াইতাম। আল্লাহু আকবার। জাবের ডাক দিয়া কই, বিবি রে, নবীরে যদি খাওয়ানো যায় তাইলে খাওয়ানোর কোনো অসুবিধা নাই, কারণ রহমাতাল লিল আলামিন নবী যদি আমার বাড়িতে খাই রে বিবি, আমি জাবেরের জীবন ধন্য হয়া যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবের দৌড়াইয়া নবীর দরবারে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আজকে দুপুরে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহু আকবার।
সাথে যদি খনন করার জন্য যে সাহাবীদেরকে ব্যবহার করা হয়, এই সাহাবীদের মধ্য থেকে যদি আপনি কিছু সাহাবীদেরকে নিয়ে যান তাতেও কোনো দুঃখ নাই। আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার নবী বললেন আলহামদুলিল্লাহ কবুল করছে। আল্লাহু আকবার কও। আমার নবী দাওয়াত কবুল করছে, এইবার যাবের আর ঠিক থাকতে পারে না রে, কারণ এই নবীর মতো দামি মেহমান এই দুনিয়াতে আর একটাও নাই। কথা কোন ঠিক কি? জাবের দৌড়াইয়া বাড়িতে যাইয়া গো বিবিরে ডাক দিয়া কই, বিবি আমার রহমাতাল লিল আলামিন নবী আইবো, বলে তাড়াতাড়ি যান বকরিটা জবাই করে দেন। এইবার জাবের যাইয়া রে ভাই বকরিটা জবাই করবে। এইবার বলে বকরিটা ধরতে হবে, আমার সন্তানরে ডাক দাও। বড় সন্তানরে ডাক দিয়া কয়, ও বেটা আই রে, বেটা আয়, ছাগল জবাই করতে হইব, আয় দেরি করিস না। এইবার বড় ছেলেটারে সাথে নিয়ে জবাই কইরা গোশতগুলো সুন্দর করে বানাইয়া বিবিরে দিয়া বলে, বিবিরে মনের মতো করে রান্না করবা, কারণ আমার বাড়িতে এমন মেহমান, দামি মেহমানের মতো আর মেহমান কোনোদিনও পাওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? বিবি মনের মতো করে রান্না শুরু করে দিছে রে ভাই। জাবেরের ছোট্ট একটা ছেলে ঘুমের ঘরে ছিল। এইবার ছোট্ট ছেলেটা ঘুম থেকে উঠটা বড় বাইরে ডাক দিয়া কয়, ও ভাই, বাইরে ভাই, আজকে আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান, এত রান্না বান্না চলে, কারণ কি? বড় ভাই ডাক দিয়া কয়, জানো শুনি রহমাতাল লিল আলামিন নবী আইব আমাদের বাড়ি। এইবার ছোট ভাই কই, বাইরে ভাই কি খাওয়াইবো মা, আমাদেরকে কি দিব না? বলে হ্যাঁ আমাদের জন্য তো তৈরি করছে। বলে কি তৈরি করছে? বলে আমাদের যে ছাগল ছিল ছাগল জবাই করছি। বলে কিরা করছে? আব্বা করছে, আমি ধরছিলাম। এইবার ছোট ভাই ডাক দিয়া কই, বাইরে ভাই, ও ভাই, যে এই ছাগল জবাই করলে আমারে কেন ডাক দিলা না? আমাদের পোষা ছাগল কত আদর করতাম, ছাগলের পিঠের উপর উঠতাম, আর এই ছাগলটা জবাই করছো, আমারে কেন ডাক দিলা না? বলে তুই তো ঘুমেছিলি। ছোট ভাইতে কান্দে আর কই, বাইরে ভাই, ও ভাই কেমনে জবাই করছো আমি একটু দেখতে চাই। এইবার বলে দেখতে হইলে যেই ছুরি দিয়ে জবাই করছে ওই ছুরি আনতে হবে। এইবার ছুরিটাই না ঘরের পিছনে যাইয়া যেইভাবে ছাগল শুয়াইছে রে ভাই, ওইভাবে ছোট যে এলাকার ভিতরে একটা আলেম ওলামা প্রবেশ করুক, অথবা কোনো মুরব্বীরে দেখেন, অথবা কোনো মুসলমান ভাইরে দেখেন, আল মুসলিম ও আখিল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক কিনা? একটা মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক আছে। কয়টা? আপনারা অনেকে উত্তর নিছেন, অনেকেই নেয় নাই, আবার কেউ কেউ মনে মনে নিছে। এখন আপনাদের এলাকার এখানকার নিয়ম তো আমি জানি না ভাই, এলাকায় কি সালাম কালাম চলে? সত্য কথা বলবেন। এই যুবকরা আওয়াজ দিতে হবে। সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। যুবক খারাপ, পুরা সমাজই খারাপ। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবকরা আওয়াজ দিতে হবে। সালামের পক্ষে না বিপক্ষে? আমরা সালামের পক্ষে না বিপক্ষে? সালাম চলবে না বন্ধ হবে? সালাম নিয়ে কি ঠাট্টা করতে দেওয়া যাবে? অনেকেই ঠাট্টা শুরু করে দিছে, অনেকেই করে। না করলেন কে? হেনেও তো করছেন। আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সে উত্তর দিলাম হইল। আপনাদের শুধু আপনাদের দোষ যার আছে সবার কথা উল্লেখ করা লাগবে। মুরব্বী, মুখে দাড়ি, মাথায় টুপি, সুন্দর দেখা যাচ্ছে, সালাম দিছি আসসালামু আলাইকুম, মুরব্বীর উত্তর দেয় আচ্ছা হইছে। আবার কিছু হুজুর আছে, হুজুর কিছু আছে রাস্তায় বেরোবো, ওরা মনে করে কি খালি সালাম পামু দিমু না। কথা বল লাগে, যেটা সত্য সেটাই তো বলতেছি। আল্লাহ রসুল কি সালাম দেয় নাই? সালামও দিছে, উত্তরও দিছে। কতক্ষণ ঠিক কিনা? আমি খালি সালাম পাওয়ার আশা করবো, সালাম দেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ,
বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, হরিনারায়ণপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, শিবপুর থানা ধ্বংস হলো টিভি সিনেমায়, কুষ্টিয়া জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? না রাগ করতেছে? ছেলে বিয়ে করাইছে, আমি বললাম যে মহিলারা বেটার বউ ওয়েলকাম জানায়। এর কারণ হলো ছেলে বিয়ে করাইছে, বেটার বউ যেই দিন আসছে তার পরের দিন বড় একটা এলইডি টিভি নিয়ে আইছে। আর কোনো কিছু ভালো লাগে না, খালি এলইডি টিভি দিয়ে বসে থাকে সিরিয়াল নিয়ে। বেটা একটা অটো চালায়, ভ্যান চালায়, হেতা বাদ দিয়ে খালি হিন্দি ছবি দেখে। কতক্ষণ না গিয়া আছে না নাই? সারা গ্রাম ঘুরে একটা টিভি দেখা যায় না আলিফ লালে দেখার জন্য। এই যে মুরব্বীরা দৌড় পারছে পানির ভিতর দিয়া, কি আলিফ লালা সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাওয়া যায় না। আর ফকিন্নির বলা তাও দুইটা টিভি কিনছে, একটা কালারিং আর একটা সাদা কালো। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি বলি, আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নাকি বানায় দিছি? এলাকায় কি শাসটাল আছে? ফজরের নামাজটা পড়ে মাথার টুপিটা খুলে নাই, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া শাসটালে যায় মুরব্বী একটা তিতা চা খাইবো 5 টাকা দামের। একটা তিতা চা হাতে নিয়া, কি দিছস রে? একটা জাকা নাকা দে।